আমরা বেসিক্যালি শর্ট এতে দক্ষিণেশ্বরে চলেছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু তানিস ওয়ার্ল্ড। তো আজকে দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বর পুজো দিতে। তো সেই ছোটোবেলায় গেছিলাম, তো হঠাৎ ডিসাইড হলো তো যাওয়া হচ্ছে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমরা জাস্ট পৌঁছেই গেছি, এরপর আমরা জাস্ট দক্ষিণেশ্বর যেই রানী রাসমণি স্কাই ওয়াকটা দিয়ে আমরা যাব, দেখতেই পাচ্ছ তোমরা। তো চলে এসেছি, জায়গাটা খুব ভাল লাগছিলো। মানে ছোটোবেলায় অনেক আগে গেছি, তখন এসব ছিল না, মানে অনেক ছোটোবেলায় গেছিলাম। তো অনেক দিন পর এসে বেশ ভালো লাগছে, অনেক চেঞ্জেস দেখলাম। মানে ছোটোবেলায় গেছিলাম, অত মনেও নেই কী ছিল না ছিল। তো অনেক দিন পর যাওয়া হচ্ছে, তো বেশ ভালো লাগছে, একটা নতুনত্ব একটা এক্সপিরিয়েন্স, মানে আমার দিক দিয়ে অ্যাটলিস্ট। তো আমরা এখন কোথায় যাচ্ছি? ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। তো হ্যাঁ, আমরা বেসিক্যালি একটা শর্ট এতে দক্ষিণেশ্বরে চলেছি। হ্যাঁ, তো দেখা যায় কী হয়। আজ ওয়েদারটা মোটামুটি ঠিকঠাক, মানে প্রচণ্ড একটা গরমের পর মোটামুটি একটা শান্ত পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছি। তো দেখা যাক, আমাদের কন্টিনিউ করো এই আমাদের জাস্ট এই সব স্কাই টাইপের যেটা তৈরি হয়েছে, তো সেটার মধ্যে দিয়ে এড়িয়ে যাচ্ছি। আর পাশে তোমার বেসিক্যালি যে ছোটোখাটো যে আমাদের যে পুজোর স্টল, বিভিন্ন রকমের অ্যাক্সেসরিজের, সেটা হচ্ছে। হ্যাঁ, তো কেমন লাগছে? ভালো লাগছে মোটামুটি একটা গরমের মধ্যে। হ্যাঁ, বেসিক্যালি একটা হাওয়া আর গরমের মোটামুটি একটা সুন্দর কম্বিনেশন। তোমাদেরকে পরে আলাপ করাবো ইনি কি হয়, এখনও দেখতে থাকো, পরে আস্তে আস্তে তোমরা জেনে যাবে। বলো। হ্যাঁ, সেটাই আর কি। এটা হচ্ছে সারপ্রাইজ। আচ্ছা, সেটাই আর কি, ঠিক আছে। ওকে, স্টে টিউন, বাই। সো এখানে দেখতেই পাচ্ছ মোটামুটি অনেকই জিনিস ছিল, মোটামুটি কিছু কিনেছি, বেশি কিনতে পারিনি, বিকজ বেরোতে হতো, আমাদের লেট হয়ে যাচ্ছিল, বিকালের মধ্যে বেরোতে হবে আমাদের। তো এটা সাডেনলি প্ল্যান হয়েছিল, আমরা তার আগে অন্য জায়গায় গেছিলাম ঘুরতে। তো পুজো দেওয়াটাই মেন মোটিভ ছিল, তো দেখতে থাকো, সঙ্গে থাকো। জলদি জলদি কাটতে কি আমরা ঢুকে গেছি। এত তাড়াতাড়ি হাঁটে না, এটা এই সমস্যা। 12:30 বাজে, আমরা কি পুজো দিতে পারবো কি মনে হচ্ছে? তারপরে আবার 3:30 থেকে হবে নাকি বলছে। যাই হোক, তাড়াতাড়ি যেতে হবে, অলওয়েজ আমরা লেটই হয়ে যাই। এই যে এই মানুষটার জন্য লেট হয়েছে। থেকে নেব, নিজেই তো বলে নে। এ কি রে বাবা, সমস্যায় পড়েছি আমি। সো আফটার দ্যাট ওর বেসিক্যালি এই যে চেনা জায়গাটা থেকেই ঠাকুরের পুজো দেওয়ার জন্য বরণ ডালা, যেই ডালাটা হয় সেটা কেনা হয়েছিল। আর ভেতরে তো তোমরা জানোই ফোন অ্যালাউ করে না, তো যেটুকুনি পসিবল বাইরে যতটা নেওয়ার চেষ্টা করেছি ক্যাপচার করার। ফোন যেহেতু অ্যালাউ ছিল না, এখানেই ফোন ব্যাগ সব রেখে যেতে হয়েছিল। তো ভালো, একদিক দিয়ে জায়গাটা বেশ ভালো লাগছিলো। তো ভেতরে তো চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তারপর মানে পুজো দেওয়ার পর তারপরে ফোনটা নিয়ে আসলাম, মানে এটার পর এখান থেকে এটার পর আর ফোন ভেতরে অ্যালাউ নেই। তারপরে আবার ফোন টোন নিয়ে যেহেতু পুজো দেওয়া হয়ে গেছে, তারপর আমরা বাইরেটা এখানে ঘুরছিলাম, ওই ঘাটে বসেছিলাম রানী রাসমণি ঘাটটাতে। তারপরে ওইখানে অনেক আমাদের পুজো দেওয়া কমপ্লিট। কেমন লাগছে পুজো দিয়ে? টিপটা দেয়নি, বিকজ তখন এখানে বলছে কোভিডের জন্য টিপ দেওয়া হচ্ছে না। হোয়াটএভার, মন থেকে আমরা পেয়েছি দর্শন, এটাই আমাদের ভাগ্য। সাডেনলি প্ল্যান হলো, তাই আমরা আসলাম। কেমন লাগছে? হ্যাঁ, লাস্ট মুভমেন্টে বেসিক্যালি যেটা আমরা প্ল্যানিং করেছিলাম যে মায়ের আশীর্বাদ থাকলেই তো পুজোটা হয়, তো আলটিমেটলি আমরা পৌঁছতে পারলাম এবং পুজোটাও ঠিকঠাক আমরা বেসিক্যালি পুজো কমপ্লিট করে আমরা এই গঙ্গার যে হাওয়া এবং যে বালির বীজ যেটাকে বলে, সেটা গঙ্গার ঘাটটা একবার দেখার জন্য। তো থাকুন আমাদের সাথে আপনারা দেখুন। এবং এই এত গরমের পর হাওয়াটা বেশ ভালোই লাগছে। এখানে বিভিন্ন মনীষীদের সমস্ত স্ট্যাচু রয়েছে, তো ও সেকেন্ড টাইম এলো এখানে। তো অনেক ছোটোবেলায় এসেছিলাম। সো দেখতে থাকো, সাথে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো। আর যারা চ্যানেলে নতুন দেখছো, লাইক করে দিও, সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে।
আর আরও ভিডিও আসতে থাকবে, ডিলে হচ্ছে আপ ডাউন, যাই হোক। সো স্টে টিউন, বাই, টাটা করে দাও। যাচ্ছি না সেটা দাঁড়া এই আকাশটা কি লাগছে, এখানটা একটা ফটো হবে। এখানেও টুকটাক অনেক কিছু খেয়েছি, আইসক্রিম, এই আইসক্রিমটা খুব খেতে ইচ্ছা করছিল, সেই ছোটোবেলায় খেতাম। তারপরে ঘুগনি, চাট পাপড়ি, অনেক কিছুই প্রায় সবই খেয়ে ফেলেছিলাম তখন। বেসিক্যালি আমরা এখানে একটু দাঁড়িয়ে আছি, তারপর বেরিয়ে যাবো। দেখা যাক কী করি না করি। ব্লগটা মেবি পরে এন্ড করব, এত তাড়াতাড়ি এন্ড করবো না। লেটস সি হোয়াট হ্যাপেন। ঠান্ডা হওয়ার সময় পাওয়া যাচ্ছে। তারপর দেখতেই পাচ্ছ খুব খিদে পেয়ে গেছিলো, তখন মনে হচ্ছিলো আর এত জল তেষ্টা পাচ্ছিলো, ঠান্ডার পর ঠান্ডা খেয়েই যাচ্ছিলাম। ডোন্ট নো ওয়াই, ওয়েদারটা ভালো ছিল, হিউমিডিটিটা বেশি ছিল, যাই হোক। তো তখন মনে হচ্ছিলো যা খাবার সেটা খেলেই শান্তি। তো এখানেও বেশি কিছু ছিল না, যেটা ছিল সেটাই আমরা অর্ডার করেছিলাম। তো খাবারটা আসুক, এখানে আমি কি বলছিলাম জানি না, বিকজ এত সাউন্ড তো আমি মিউট করতে হলো, কিছু বোঝা যাচ্ছিল না। সো দেখো খাবার চলে এসছে, এই ছোলে বাটোরে ভালো ছিল বেশ, মানে মোটামুটি অ্যাভারেজ ছিল, ঠিকঠাক। কারণ তখন এত খিদে পেয়ে গেছিলো, যাই ছিল না কেন ওঠাতেই মনে হচ্ছিলো আহা হা হা, ক্যা বাত ইয়ে। সো আমরা বেরোচ্ছি এখন, ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।